দিদি কি হয়েছিল, মানে অভিযোগ কি? অভিযোগ আমার মেয়ে হচ্ছে বাগানে গিয়েছিল, ওর ঠাকুমা ছাগল চড়াচ্ছিল। এবারে ওখানে ও ঠাকুমা বাড়ি চলে এসছে, ছাগল নিয়ে ও ছিল। আমি বাড়ি ছিলাম না, আমি কাজে গেছিলাম, রাস্তার কাজ করি সরকারের। সে কাজের থেকে আসলাম তখন কটা বাজে, এই 8টা কি 9টা বাজে রাত। বাড়ি আসলাম, এসে প্রচণ্ড জ্বর এসছে, দিয়ে আমি লেপ ঢাকা নিয়ে শুয়ে আছি। তারপরে ওই দিদি গেল আমাদের বাড়িতে। কে দিদিটা বলতে? ওনার নামটা ঠিক আমি বলতে পারছি না। প্রতিবেশী না। আচ্ছা। এবার আচ্ছা, দিয়ে তারপর উনি দেখে মানে মোবাইলে কটা ছবি তুলেছে, তুলে গিয়ে আমাকে তুললো, বললো দিদি তোমার মেয়ের কি হয়েছে আপনার মেয়ের সাথে? মেয়ের সঙ্গে বলে মানে অন্য খারাপ কাজ করেছে। কারা করেছে জানেন? কারা করেছে আমি তো ঠিক মানে আমি তো দেখিনি চোখে, আমি তো কাজে গেছিলাম। যে কটা আর মিঠুন, ওরা দুজনা ছিল, এদেরকে দেখা যাচ্ছে। এরা কি আপনাদের পাড়ারই ছেলে? না। আচ্ছা, অন্য জায়গায়? অন্য জায়গার। কেন এরকম করলো কিছু জানেন? না। আপনার মেয়ের কি শারীরিক কোনো সমস্যা আছে? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ, মাথার ডিবেক আছে, একদিকটা পঙ্গু, মানে খুঁড়ি খুঁড়ি হাঁটে। আচ্ছা, তাহলে কি মেন্টাল অবস্থা। ওকে একা পেয়ে এই সর্বনাশ করেছে? হ্যাঁ, একা পেয়ে ওকে এই করেছে। আমরা বাড়িতে কেউ ছিলাম না, ওকে ডেকে নিয়ে এই করেছে। ওরা কি নেশা ফেশা করেছিল কিনা কিছু খবর পেয়েছে? না, আমি সঠিক এটা বলতে পারবো না। নেশা করেছিল। কি চাইছেন এখন? আমি শাস্তি চাইছি। কার কার নামে কমপ্লেন করলেন? মিঠুন আর কটা। এই মানে আপনার মেয়ে কি বাগানেই এই কুকর্ম করেছে? হ্যাঁ, বাগানে কুকর্ম করেছে। মেয়ের কাছে শুনেছিলেন পরে যে কি হয়েছে ঘটনা? মেয়ে তো ঠিক বলতে পারে না, ভালো মতন কথা বলতে পারে না। বলছে হ্যাঁ বাগানে গিয়েছিলাম, ও কি বলে কিছু করেনি, শুধু এরমেই বলছে। তারপরে কিন্তু মোবাইলে এগুলো দেখে আমার বিশ্বাস হলো। আপনারা এখন কি চাইছেন? আমরা এখন শাস্তি চাইছি। থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করলাম। পুলিশ কি বলল? পুলিশ বলল ওদের শাস্তি হবে। কি আস্থা রাখছেন সরকারের উপর? হ্যাঁ, রাখছি। মুখ্যমন্ত্রী বলেছে শাস্তি দেওয়া হবে, বলেছে ওদের শাস্তি হবে, শাস্তি পাবে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও তো এইসব বিষয় এখন রীতিমতো ভালোভাবে মানে বিষয়টা তদন্ত করার নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবার হ্যাঁ শাস্তি পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে।